নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার এফআইআর এর ওপরে অন্তর্বর্তীকালীন 6ই আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু তিনি আপত্তি তোলেন। তিনি বলেন যে একসাথে সকল এফআইআর এর ভিত্তিতে এই ধরনের রক্ষা কবচের আবেদন করা যায় না। যদিও তার বিরোধিতা করে গোপাল শঙ্করনারায়ণ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি বলেন যে এই ধরনের এফআইআর এর ক্ষেত্রে একইভাবে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তার মামলার ভিত্তিতে দেওয়া হয়েছিল। যদিও এস.বি. রাজু তিনি তার বিরোধিতা করে বলেন যে বিভিন্ন এফআইআর সংক্রান্ত মামলার শুনানি গ্রহণের পরই বিচারপতি একসঙ্গে রায়দান করেছিলেন। সুপ্রিম কোর্টের বারংবার বিভিন্ন নির্দেশিকায় এই বিষয়টি উল্লেখ রয়েছে। এইভাবে সকল এফআইআর কে একসাথে করে শোনা যায় না। এরপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে 3টি এফআইআর কে একসাথে করে শুনানি করলে সুবিধা হয়, সেটা কি করা যেতে পারে? এস.বি. রাজু সেক্ষেত্রে বলেন এফআইআর এর আলাদা আলাদা করে শুনানির প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ তিনি বলেন যে অভিজিৎ দাস ববি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের নির্বাচনে লড়াই করেছিলেন এবং তিনি নিজে 7টি অভিযোগ দায়ের করেছেন। 2রা মের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টের ভিত্তিতে 25শে মে অভিযোগ দায়ের হয়। 4ঠা মে বিভিন্ন ফলাফলের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এফআইআর দায়ের করতে এত দেরি কেন, প্রশ্ন তোলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য নথি দেখে বলেন যে খুব একটা বেশি দেরি হয়েছে বলে তিনি মনে করছেন না। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী 2020 সালে আমফানের বিভিন্ন অভিযোগ 6 বছর বাদে দায়ের হয়েছে বলে এমনটাই অভিযোগ তুলেছেন। তার দাবি এত দেরি করে অভিযোগ করার অর্থই হচ্ছে এটার পেছনে সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে। এটি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য। অবিলম্বে এই সকল এফআইআর কে খারিজ করার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে সকল এফআইআর নয়, যে মামলা দায়ের হয়েছে সেই সকল এফআইআর নিয়ে তিনি আদালতের কাছে সওয়াল পর্ব করুন। যদিও বিচারপতির কাছে আইনজীবী তুষার মেহতা, তিনি রাজ্যের ডিজির পক্ষের আইনজীবী ছিলেন, তিনি বলেন যে একজন সাধারণ মানুষ হলে তিনি এক্ষেত্রে নিম্ন আদালতে এই বিষয়টি আবেদন জানাতে পারতেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তার প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন যে সাধারণ মানুষ হলে এত এফআইআর একসাথে দায়ের করা হতো না। যদিও বিচারপতির কাছে এস.বি. রাজু তিনি হলফনামা জমা দেওয়ার সময় চান, কিন্তু বিচারপতি জানিয়ে দেন সেক্ষেত্রে আবেদনকারীকে রক্ষা কবচ দিতে হবে। বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সকল এফআইআর নয়, ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানার এফআইআর এর ওপর অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ বজায় থাকছে। এই মামলার শুনানি হবে আগামী 6ই আগস্ট। তারপরে রক্ষা কবচের সময়সীমা বৃদ্ধি হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি এই 3টি এফআইআর খারিজ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অর্থাৎ ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায় যে সকল অভিযোগ দায়ের হয়েছে তার ভিত্তিতেই রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।